হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি রোজকার মতন সকালবেলায় যেটা করি, হাজব্যান্ডের টিফিন প্যাক সেটাই করছি। তো হাজব্যান্ডের জন্য টিফিন প্যাক করছি, ঘুগনি দিলাম হাজব্যান্ডকে, আর স্যালাড দিচ্ছি, শসা আর গাজর, আর তার সাথে 3টে রুটি। তো অন্যদিন রুটিগুলো তেল বুলাই না, আজকে বললে একটু তেল বুলিয়ে দিতে, তো তেল বুলিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড এটা দুপুরবেলায় খাবে। আর সকালবেলাতে হাজব্যান্ড খায় মুড়ি, তো মুড়ির সাথে আমি চেনাচুর দিচ্ছি। তো চেনাচুর হাজব্যান্ড রোজ নিয়ে যায়, এটাও রোজকার অভ্যাস, মুড়ির সাথে চেনাচুর নেবেই। তো চেনাচুর দিয়ে দিলাম। এরপর আমি বাঁধাকপির তরকারি রেখেছি নিরামিষই, সেই বাঁধাকপির তরকারি দেবো, এটা মুড়ির সাথে মেখে খাবে। আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যাতে মুড়িটা ভালো লাগে, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে দেবো, ছোটো ছোটো করে লঙ্কাটা কেটে দিচ্ছি। এইভাবে লঙ্কা কেটে দিলেই সবাই খায়, তাছাড়া কেউ গোটা গোটা লঙ্কা চিবিয়ে খায় না আমাদের বাড়িতে। তো আমি সেভাবেই কেটে দিই যেভাবে সবাই খেতে চায়। তো লঙ্কা খাওয়া যেহেতু, কাঁচা লঙ্কা ভালো, সেহেতু আমি এভাবেই ছোটো ছোটো করে কেটে দিই। তো হাজব্যান্ডের টিফিন প্যাক হয়ে গেল। এরপর আমার আর মেয়ের টিফিনটা প্যাক করছি। তো মেয়ে বলল, মা ঘুগনি খাবো না, একটু মটর সিদ্ধ খাবো। তো আমি মটর সিদ্ধ একটু রেখে দিয়েছিলাম, পুরোটা ঘুগনি না করে। তো এরপর আমি মটর সিদ্ধটা একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি বিট নুন আর লেবুর রস এসব দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। কারণ এটা রেডি করে আমি পুজো করতে চলে যাব, পুজো করে এসে খিদে পেয়ে যায়। তো ওই জন্য আমি আগে টিফিনটা রেডি করেই পুজো করতে যাব। তো 2টো ডিম সিদ্ধ আর 2টো পাউরুটিও নিয়ে নিলাম, আর একটু করে বিট নুন নিয়ে নিচ্ছি ডিমের উপর, আর একটুখানি ধনেপাতা নিয়ে নিলাম। ধনেপাতা দিলে ভালো লাগে মটর সিদ্ধটা। তো এটা আমার আর মেয়ের টিফিন হয়ে গেল। এরপর আমি পুজো করতে চলে এসেছি, আর ঠাকুর দিকে দেখিয়েই আমি আমার ব্লগটা শেষ করব। তো আমার মোটামুটি পুজো হয়ে গেছে, তো পুজো কমপ্লিট। এরপর আমি আবার রান্নাবান্না কী করব সেটা দেখতে হবে। টিফিনটা খেয়ে নিয়ে তো আমার পুজো হয়ে গেছে, এরপর আমি নিচে চলে যাব। তো গুড বাই বন্ধুরা, কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও।